অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তার একটি লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আবু ইয়ালা থেকে একটি হাদিসে পাক নকল করেছেন যে রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর অধিক হারে দরুদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদনী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মদনী চ্যানেল অনুষ্ঠান রুহানি চিকিৎসাতে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। এই অনুষ্ঠানে আপনাদের পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা বিভিন্ন সমস্যার কারণে যেগুলো আপনারা রুহানি চিকিৎসা চেয়ে থাকেন তার জবাব দেওয়া হয় কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ তাআলা এর বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসে রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারি থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতেই আমরা কল শ্রবণ করবো। আসুন দেখি আমরা কোন ইসলামী কোত্থেকে কোন সমস্যা নিয়ে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমি কুমিল্লা থেকে বলছি। আমার আম্মুর পাঁজরের নিচে সবসময় ব্যথা করে। আচ্ছা আচ্ছা, ব্যথা করে সেজন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করে দিক, সমস্যা থেকে নাজাত দান করুক। আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। রাইফেল বলতেছি, হার্নিয়া অনেকদিন যাবত আপনি খুনি ওষুধ এলোপ্যাথি খাইতেছি, কমে কিন্তু নির্মূল হইতেছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা এই রোগ থেকেও আপনাকে শিফা নসিব করুক, সেই দোয়া করি। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আরজ করছি ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাসুদ, ঠিকানা রাজশাহী। আমাদের 3 বছরের একটা নাতি, এক ছেলের সবসময় জ্বর টর হয়, অসুখ বিসুখ হয়, রাত্রে কান্নাকাটি করে বেশি। আচ্ছা আচ্ছা, রাত্রে কান্নাকাটি করে অসুস্থ অবস্থায় থাকে, সেজন্য রুহানি চিকিৎসা। আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নরসিংদী মোহাম্মদ থেকে বলছিলাম, শাহ আলম। সমস্যা হলো আমার 2টা বাচ্চা হয়েছিল, 2টা বাচ্চাই জন্ম থেকেই তার হার্টের সমস্যা ছিল, 2টা বাচ্চাই মারা গেছিল। এখন কিভাবে সুস্থ বাচ্চা আমি পাইতে পারি সেটার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনার সমস্যা শুনেছি, এর জবাবও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আমি কুমিল্লা হোমা থেকে বলতেছি। আমার নাম লিটন মিয়া। আমি বিদেশে যেতে আর কি হইতেছেন আর কি, এখন আমি পোল্যান্ডে যেতেছি আর কি, রুহানি চিকিৎসা দিতে বলছেন আর কি। আচ্ছা আচ্ছা, জি, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, জমি থেকে। আমার মেয়ে যে রাত্রে ঘুমায়, ঘুমার থেকে মনে করেন আবল তাবল কয়, খারাপ স্বপ্ন দেখে। খারাপ স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখা থেকে কিভাবে মুক্ত পেতে পারে ইনশাআল্লাহ তাআলা, এই ব্যাপারে আরজ করব। সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। জি সোহেল ভাই। আমাদেরকে রাকিবুল ইসলাম ভাই কুমিল্লা থেকে কল করে জানিয়েছেন যে মায়ের পাঁজরের নিচে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রাকিবুল ইসলাম ভাই, আপনি আপনার আম্মুকে বলুন এই রুহানি চিকিৎসার উপর আমল করার জন্য, আশা করি এর বরকতে তার যে ব্যথা রয়েছে তা দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে, আপনার আম্মুকে বলবেন
যেই স্থানে ব্যথা ওই স্থানে ডান হাত রেখে 3 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করবে। অতঃপর 7 বার এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আবারও বলছি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই দোয়াটি তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে দিয়েছেন। আপনারা যদি সম্ভব হয় এই রিসালাটি সংগ্রহ করুন, এর মধ্যে দেওয়া আছে। এই আমলটি দেখে আমল করতে পারেন। আর এই দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি এর বরকতে যেই ব্যথা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি তাবিজাতে আত্মারিয়াও সংগ্রহ করে নিন। দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশেষ তাবিজ প্রদান করা হয় বিভিন্ন সমস্যার জন্য, ফি সাবিলিল্লাহ, তাও সংগ্রহ করে নিন। এরপর আমাদেরকে রায়হান ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার হার্নিয়ার সমস্যা, ওষুধ খাচ্ছেন কিন্তু কমছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি আপনি 60 বার পাঠ করবেন। 60 টাইম 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর বরকতে আপনার যেই সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। পাশাপাশি আপনি তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, আশা করি এর মাধ্যমে আপনার উপকার অর্জিত হবে। এরপর আমাদেরকে মাসুম ভাই রাজশাহী থেকে কল করে জানিয়েছিলেন যে 3 বছরের নাতি, তার জ্বর এবং রাতে কান্না করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আপনার নাতির জন্য একটি কাগজে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওয়াজিফাটি 47 বার 47 বার লিখে তাবিজ বানিয়ে তার গলায় পরিধান করিয়ে দিন। আশা করি এর বরকতে তার যে জ্বর রয়েছে জ্বর দূর হয়ে যাবে, তার সমস্যাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে নরসিংদী থেকে শাহ আলম ভাই কল করে জানিয়েছেন যে সুস্থ সন্তান লাভের জন্য রুহানি চিকিৎসা কি। আল্লাহ তাআলা আপনাকে নেককার পরেজগার সন্তান দান করুক, সুস্থ সবল সন্তান দান করুক। আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে দোয়া করুন। পাশাপাশি প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবেন। 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি এর বরকতে আপনার সুস্থ সন্তান লাভ হবে। এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয়ই করতে পারবেন। এরপর আমাদেরকে লিটন ভাই কুমিল্লা থেকে কল করে জানিয়েছেন যে বিদেশ যেতে চান কিন্তু যাওয়া হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন যদি আপনার জন্য বিদেশ যাওয়া মঙ্গলকর হয়, তাহলে যেন আল্লাহ তাআলা আপনার এই ভিসা জাতীয় বা যে কোনো সমস্যা, বিদেশ যাওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করে দেয়। পাশাপাশি আপনি এই আমলটি করুন আসরের নামাজ আদায় করে, যেখানে আপনি যেই স্থানে আদায় করেছেন ওইখানে, অর্থাৎ মুসাল্লা জায় নামাজে বসে কিবলামুখী হয়ে আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত অনবরত এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এই ওয়াজিফাটি আপনি কন্টিনিউ পড়তে থাকুন, আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি পড়তে থাকুন। যখন মাগরিবের আজান হবে এমন সময় আপনি আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে নিজের সমস্যার জন্য দোয়া করুন, নিজের পেরেশানির জন্য, নিজের হাজত যেটা রয়েছে তার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর বরকতে আপনার যে সমস্যা রয়েছে তা দূর হবে। আর মনে রাখবেন এই আমলটি জুমার দিন করা উত্তম রয়েছে, জুমার দিন আমলটি করা উত্তম। এই আমল করুন, আশা করি আপনার বিদেশ যাওয়ার ব্যাপারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সহায়তা করবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে কল করেছিলেন দেলোয়ার ভাই টঙ্গী থেকে, জানিয়েছেন যে মেয়ে রাতে খারাপ স্বপ্ন দেখে। তো এজন্য যারা এই ভীতিকর বা খারাপ স্বপ্ন রাত্রে দেখে থাকেন তারা এই রুহানি চিকিৎসার উপর আমল করবেন। রাত্রে যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে ওযু সহকারে ঘুমাবেন। হাদিসে মুবারাকার মধ্যে তথা হাদিসে মুবারাকার মধ্যে দোয়া দেওয়া হয়েছে ওই দোয়া পাঠ করে ঘুমাবেন। পাশাপাশি ঘুমানোর পূর্বে বিছানায় বসে আপনি এই আমলটি করুন ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু। এই ওয়াজিফাটি আপনি 21 বার 21 টাইমস 21 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এই আমলটি আপনি করুন, আশা করি আপনি ভীতিকর স্বপ্ন দেখা থেকে
বিরত থাকবেন, বেঁচে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। আমাদের এসে দর্শক বন্ধু যারাই আমাদের সাথে রয়েছিলেন, যারাই আমাদেরকে কল করছেন এবং SMS করছেন, সমস্যা জানাচ্ছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানিয়েছেন, এই রুহানি চিকিৎসাও দেওয়া হয়েছে। পাশাপাশি এ থেকে আরও পরিত্রাণের জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া ফি সাবিলিল্লাহ সংগ্রহ করে নিন। আল্লাহ চাহাতে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু SMS এর দিকে আমরা যাচ্ছি। অনেকেই আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার 15 বছর বয়স, আমার সবসময় পেট ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা। নবীনগর থানা থেকে আছেন, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। পেটের সমস্যা থেকে বাঁচার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া আযীমু, ইয়া আযীমু, ইয়া আযীমু 7 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আপনার এই পেটের সমস্যাজনিত রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন, আল্লাহ চাইলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে লিখেছেন যে সন্তান হচ্ছে না, সেজন্য রুহানি চিকিৎসা। আচ্ছা, তো সন্তান হচ্ছে না, পাশাপাশি যে কাজ করে শরীর ব্যথা করে, সেজন্য ইস্তেখারার জন্য বলা হয়েছে। তারিফা বেগম বিনতে জাহানারা টঙ্গী কলেজ গেট থেকে লিখেছেন। ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে থাকুন, আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনার ইস্তেখারা করে দেখা হবে যে আদৌ সমস্যাটা কি রয়েছে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন আমার স্মরণশক্তি খুবই কম, পড়াশোনা করলে কিছু মনে থাকে না, কি দোয়া পড়লে এবং কি আমল করলে আল্লাহর রহমতে স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং পড়াশোনা মনে থাকবে, আর চাকরি লাভের জন্য কি আমল করতে হবে। অনেকগুলো একসাথে বলেছেন, স্মরণশক্তি বৃদ্ধি, মনে থাকবে এবং চাকরি লাভের জন্য। আল্লাহ তাআলা সকল সমস্যা থেকে নাজাত দান করুক। স্মরণশক্তি দুর্বল যাদের, তাদের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে উল্লেখ করেছেন, যাদের এই স্মরণশক্তি সমস্যা, মনে থাকে না কিছু, তাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 564 বার, 564 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে হেফাজতের জন্য, স্মরণশক্তি হেফাজতের জন্য, সহজতার জন্য দোয়া করুন। চেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চায় তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন, আল্লাহ চায় তো স্মরণশক্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি চাকরি লাভের জন্য মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ আদায় করুন। নামাজ আদায় করে ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু এই ওজিফাটি 182 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। রাকিব ভাই লিখেছেন সিলেট নবীগঞ্জ থেকে। আপনি লিখেছেন যে আমি বিদেশের আশা করছি এবং ভিসার জন্য অ্যাপ্লাইও করেছি, এখন কিভাবে আশা পূরণ হয়, এই দোয়া কিভাবে করব। আশা পূরণের জন্য যারাই চাচ্ছেন যে আপনার জায়েজ আশা পূরণ হোক, তাদের জন্য রুহানি চিকিৎসা আরজ করব যে আপনি ইয়া সামিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং একটি সময় নির্ধারণ করে এই ওজিফা ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ এই ওজিফাটি 100 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করুন। পাঠ করে আল্লাহ তাআলার নিকট নিজের এর জন্য দোয়া করুন। আল্লাহ চায় তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। নিজের দিলের জায়েজ আসার জন্য, বিদেশ হচ্ছে না সেজন্য দোয়া করুন। আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি মাদানী কাফিলায় সফর করে দোয়া করুন, তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আল্লাহ চাইতে ওসিলাতেও আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে আমার স্ত্রী কয়েকদিন পর পর মাথার তালু ও চোখ ব্যথা করে, এর জন্য চিকিৎসা কি। কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন। তো এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, আপনার স্ত্রীকে বলবেন তিনি যেন ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 33 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেয়, পাশাপাশি নিজের শরীরে দম করে নেয়। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। রাউজান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন আমার আম্মু নামাজ পড়তে গেলে ডান কানের মধ্যে শু শু আওয়াজ করে, কিন্তু বাম কানে শুনতে পায় না। আচ্ছা,
আপনার আম্মুকে আপনি বলুন তিনি যেন বেশি বেশি করে লা হাওলা শরীফ পাঠ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওজিফা বেশি বেশি পাঠ করতে বলুন, আল্লাহ চায় তো। এ ধরনের সমস্যা হয় আপনার নামাজ পড়তে গেলে আপনার বিভিন্ন রকমের সমস্যা করে শয়তান, ওয়াসওয়াসা দিয়ে থাকে। এটা একটা শয়তানি ওয়াসওয়াসা হবে। ইনশাআল্লাহ তাআলা শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকা যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু কলসের দিকে যাচ্ছি, আসুন আমরা কিছু কল শ্রবণ করে নিই। জি, কল চালিয়ে দিন। আমি নাম হচ্ছে বলতে মোহাম্মদ সাগর। আমার অনেকদিন ধরে চাকরি হয় না, এর জন্য কি আমল করা যায়? চাকরি হয় না অনেকদিন যাবত, কি আমল করা যায়? আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ জিহাদ বিন নূর। আমার ঠিকানা হচ্ছে রাজশাহী মালদা কলোনি বউবাজার। আমার বড় আম্মার ঘাড়ের বাম সাইডে ব্যথা। আচ্ছা আচ্ছা, ঘাড়ের বাম সাইডে ব্যথা। আল্লাহ তাআলা ব্যথা থেকে নাজাত দান করুন। আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম সাদ, আমি ব্রাহ্মণ ভাইয়া থেকে বলছি। আমার খালামণি দাদের ব্যথা, শরীরের জয়েন্টে ফুলে গেছে। আচ্ছা আচ্ছা, জি, আরজ করছি। পরবর্তী কল। আমি সিলেট থেকে বলছি, জাহাঙ্গীর চৌধুরী। আমার এই বাইক নেই কি, তার বয়স এখন 7 বছর চলে। তো সে হঠাৎ করে আপনার টুটুট ভেঙে ভয়ভীতির মাঝে একটু হয়ে যায়, ভয়ভীতির মাঝে থাকে। আচ্ছা আচ্ছা, 7 বছর বয়স, ভয় ভীতির মধ্যে থাকে। আরজ করছেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি মুকুল সরকার বলছি, নারায়ণগঞ্জ থেকে। আমার দেশের বাড়ি গাইবান্ধা। আমার সমস্যাটা কি মনে হয়, শরীরে টিউমার হচ্ছে অনেক করার, কোনোভাবে ঠিক হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা এই রোগ থেকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম আরাফাত। আমার বাবার কোমরে খুব ব্যথা, যার কারণে তিনি হাঁটা চলা করতে পারেন না। এটার মাদানী চিকিৎসাটা জানার জন্য কল করেছিলাম। আচ্ছা আচ্ছা, জি, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। যারা আমাদেরকে কল করেছেন তাদের রুহানি চিকিৎসা বলা হচ্ছে। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য SMS করেছেন, কিছু SMS চলে এসেছে, তাদের ইস্তেখারা করা হচ্ছে। তারা দুরূদ শরীফ পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা, ইস্তেখারার জবাবও প্রদান করা হবে ইনশাআল্লাহ তাআলা। জি সোহেল ভাই। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে সাগর ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে হালাল রুজির ব্যবস্থা করে দেখ, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনি এই আমলটি করুন, মাকরু সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় হলে অর্থাৎ সালাম ফিরিয়ে আপনি ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওয়াজিফাটি 182 বার পাঠ করবেন। 182 বার, 182 টাইমস, 182 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, নিজের হালাল রুজির জন্য, চাকরির জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার খুব শীঘ্রই চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে কল করেছিলেন জিহাদ ভাই রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন যে বড় আম্মার ঘাড়ের বাম পাশে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাইছেন। রুহানি চিকিৎসা আরজ করছি, শ্রবণ করুন। আপনার আম্মুকে বলবেন, বড় আম্মুকে বলবেন যেন এই রুহানি চিকিৎসার উপর আমল করে। আপনার বড় আম্মুকে বলবেন ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি এই ওয়াজিফাটি একবার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে যে স্থানে ব্যথা রয়েছে ওই স্থানে মালিশ করে নেবে। এই আমলটি আপনার বড় আম্মুকে করতে বলুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে তার শিফা অর্জিত হবে। এরপর আমাদেরকে কল করেছিলেন বিবাড়িয়া থেকে, জানিয়েছেন যে খালার দাঁতে ব্যথা এবং শরীরের জোড়া জোড়া ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার খালাকে বলে দিবেন এই আমলটি করতে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে দিয়েছেন, যাদের দাঁতে ব্যথা রয়েছে তারা এই আমলটি করবে। সূরা ইয়াসিনের এই আয়াতে মোবারকাটি হচ্ছে সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদ পাক পাঠ করে আঙ্গুলে ফুঁক দিয়ে যেই দাঁতে ব্যথা রয়েছে ওই দাঁতের উপরে মালিশ করবে। এই আমলটি করতে বলবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে দাঁতের ব্যথা
দূর হয়ে যাবে। পাশাপাশি ইনশাআল্লাহ। সারা শরীর অর্থাৎ জোড়া জোড়া ব্যথা বলেছেন, এজন্য আপনার খালাকে এই ওজিফা পাঠ করতে বলবেন। চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া গানিয়ু ইয়া গানিয়ু ইয়া গানিয়ু পাঠ করতে বলুন। আশা করি শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশেষ একটি তাবিজ আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে কালো সুতা পরে দিয়ে থাকি। তো এই কালো সুতা পরে আপনার যে রোগী রয়েছে, খালামণি রয়েছে, তাকে তার হাতে পায়ে এবং কোমরে বেঁধে দিন। আল্লাহ চায় এর ওসিলাতে শারীরিক যে অসুস্থতা বিমারি এগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সিলেট থেকে আমাদেরকে জাহাঙ্গীর ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে ভাগিনার 7 বছর বয়স, সব সময় খুব ভয় পায়। এজন্য এই আমলটি করবেন। যদি আপনার ভাগিনা পারে তাহলে সে আমল করবে, অথবা আপনি আমল করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি 60 টাইম 60 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। ভয় ভীতি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে মুকুল ভাই, জানিয়েছেন শরীরে অনেক টিউমার, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু। এই আমলটি 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানীয় পান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শিফা অর্জিত হবে। এরপর আমাদেরকে কল করেছিলেন আরাফাত ভাই, জানিয়েছেন বাবার কোমরে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের এই কোমরে ব্যথা রয়েছে এই আমলটি করুন। আশা করি এই আমলের দ্বারা আপনাদের অনেক উপকার হবে। আমলটি হচ্ছে ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা পাঠ করবেন 41 বার বিসমিল্লাহ শরীফের সাথে, অর্থাৎ প্রতিবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনার কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য SMS করেছেন তাদের ইস্তেখারার জবাব দেওয়া হচ্ছে, শ্রবণ করে নিন। আমাদেরকে SMS করেছেন ফারজানা শারমিন বিনতে সাইদা আক্তার, বিয়ে হচ্ছে না, কোনো জাদু টোনা করা হয়েছে কিনা জানতে চেয়েছেন। আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে এরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এটা কিছু সময়ের জন্য পরীক্ষার দিকে একটা ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত করে দিক। এজন্য একটি ওয়াজিফাও আরজ করছি, শ্রবণ করে নিন। সেটা হচ্ছে আপনি ফজরের নামাজের পরে 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করুন। পাঠ করার পরে নিজের জন্য দোয়া করুন। আল্লাহ চায় তো আপনার এই সমস্যা থেকে নাজাত হবে, অর্থাৎ অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হবে। নেক পাত্র নেক পাত্রীর জন্য দোয়া করতে থাকুন এবং নিয়ত করে নিন যে নিজের বিবাহ সুন্নাত মোতাবিক পরিচালিত করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে SMS করেছেন যে ডান হাতের বুড়ো আঙ্গুলের মাথা টান টান ব্যথা, আঙ্গুলের পেটে মানে অংশ জুড়ে হালকা ব্যথা করে, শরীরের অংশ বিশেষে ব্যথা করে, নখের মাথায় কিছুদিন পর পর ব্যথা, তারপরে আপনার চাকুরিনীয় পেরেশানি রয়েছে। আমাদের আবু নাসের বিন মারিয়াম বেগম আমাদেরকে SMS করেছেন ইস্তেখারার জন্য। আল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত দান করুক। আবু নাসির ভাই, আপনার ইস্তেখারা হয়েছে, আপনার সমস্যা জন্য আপনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারাতে এমনিতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, বিমারির দিকে ইশারা। পাশাপাশি যে চাকরি হচ্ছে না, এটাও সময়ের একটা পরীক্ষা চলতেছে আপনার জন্য। তো এজন্য ধৈর্য ধারণ করুন, পাশাপাশি এই ওজিফা পাঠ করুন। নিজের বিমারির জন্য বেশি বেশি করে ইয়া সালাম ও ইয়া সালাম ও ইয়া সালামও বেশি বেশি পাঠ করতে থাকুন, উঠতে বসতে চলতে ফিরতে। আর চাকরির জন্য আপনি এই ওজিফাটি পাঠ করুন, 2 রাকাত নামাজ আদায় করুন মাকরু ওয়াক্ত ছাড়া। এরপরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার সুরে এবং শিরে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন। আল্লাহ চায় তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমার আপুর সন্তান হয় না, তার শরীরে ভার হয়ে থাকে, সেজন্য রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন। পাশাপাশি ইস্তেখারার জন্য বলেছেন। তারিফা বেগম বিনতে জাহানারা টঙ্গী কলেজ গেট থেকে আমাদেরকে SMS করেছেন। তো ইস্তেখারা হয়েছে আপনার বোনের। ইস্তেখারাতে এমনিতে কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, বিমারির দিকে ইশারা এবং পাশাপাশি যে সন্তানের জন্য
বলেছেন দেখার জন্য, সেটা হচ্ছে চেষ্টা করতে থাকুন, পাশাপাশি রুহানি চিকিৎসাও নিতে থাকুন, তাবিজে আত্মারিয়াও নিতে থাকুন। আল্লাহ চাহে তো সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। যাদের ইস্তেখারা করা হয়েছে এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে সত্যিকার ইলম হাসিল হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসার একেবারে শেষের দিকে রয়েছি। আসুন পরিশেষে সকলের জন্য দোয়া করব, যারাই আমাদের সঙ্গে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও, আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমানির রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হিতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও, ইসলামী বন্ধুদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আল্লাহ আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম পীর নিজামের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ আসমানি ওয়ালা জমিনি ওয়ালা হাওয়াই ওয়ালা থেকে আমাদের দেশকে হেফাজত করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। ইলাহুল আলামিন আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন কবরের আযাবকে মাফ করে দাও, যারা বেঁচে রয়েছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। যারা এই দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন আল্লাহ সকলের এই খিদমতকে তোমার দরবারে কবুল করে নাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातम व सलामुन अलैका या सय्यिदी या रसूलल्लाह। सुब्हाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। महक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।